মগবাজারের মা, ও আম্মা গো, সুকেজের কত কাপড় সাজাইয়া সাজাইয়া রাখলা, শেষ কাপড়টা কিন্তু সাদা কাপড়ের কাপড়। এই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই, এই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই। ও মা, মা গো, আর কত রঙের গোড়া দৌড়াইবা, টাকা পয়সার কত জমাইবা, কবরে একটা টাকা যাবে না, কবরে কোনো সম্পদ যাবে না গো আম্মা। তোমার কাপড় হইলো 5টা, আপনার কাপড় হইলো 3টা, এটাই হলো আপনার শেষ বাহাদুরি। কিন্তু ওই কাপড়টা লাগবার আগে এখনো সময় আছে, নামাজের মুসল্লায় দাঁড়ায় যাও। ও মা, ও আম্মা গো, মা গো, সেই টাইম হইছে তাহাজ্জুদের নামাজটা গলার মালা বানায় লাও, দেখবা কাম হয়ে গেছে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে কবরে 3টা শাস্তি হবে। ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে রে বাবা। 2 পাশের মাটি আইসা এমন জোরে চাপ মারবো রে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুইকা এমন ভাবে টিস্যুর মতন গুঁড়া হয়ে যাবে রে। আমার নবী কবরের প্রথম রাত্র হবে মাটির চাপা, মাটির চাপা, মাটির চাপা। ওই মানুষটা এমন জোরে একটা চিৎকার মারবো, ও আল্লাহ, যখন উযু করার সময় 2টা হাত ধৌত করে, এই হাত দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ উযুর পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেয়। এরপরে যখন গড়গড় করে কুলি করে, কুলির পানির সঙ্গে গুনাহগুলো আল্লাহ জড়াইয়া ফেলাই দেয়। যখন মুখমণ্ডল ধৌত করে তখন তার চোখের গুনাহগুলো ফেলে দেয়। যখন হাতটা ধৌত করে হাতের গুনাহ ফেলে দেয়। যখন পা ধৌত করে পায়ের গুনাহ ফেলে দেয়। ও বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযু শেষ কইরা যখন সে আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। ও বন্ধু, নামাজ পড়তে হবে। আল্লাহ কই, বন্ধু আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম, এরপর আল্লাহ কই আপনি নামাজ পড়ুন। এখন উম্মতে নামাজ পড়া লাগবে। শুধুমাত্র তাই নয়, আমার নবী, আপনার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি হলো ডান পাশের মাটিগুলো